বোরোর ভরা মৌসুমেও নওগাঁয় চালের বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর খুচরা চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জেলায় চালের বাজারের এই ঊর্ধ্বগতির কী কারণ আমাদেরকে জানাবেন, আর কি বলছেন ব্যবসায়ীরা? আপনাকে জানিয়ে রাখি যে উত্তর জেলা নওগাঁ এখন ইরিবোর ভর মৌসুম হলেও গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা। চালের দাম বাড়ার মূল যে কারণ সেটা হচ্ছে মৌসুমের শুরুর দিকে যেহেতু আবহাওয়া অনুকূল ছিল না, যার কারণে এই বৃষ্টির মধ্যেই কৃষকরা ধান কেটেছেন এবং সেই সব ধান যখন হাটে নিয়ে আসা হয়েছিল তখন ধান প্রতি মন ছিল 850 থেকে 1100 টাকা মন কৃষকরা বিক্রি করেছিল এবং সেই সময় এই ধান থেকে যেসব চাল বাজারে এসেছিল সেই সব চাল তখন দাম কিছুটা কম ছিল। যেহেতু এখন আবহাওয়া ভালো রয়েছে যার কারণে ধানের বাজারও কিছুটা ঊর্ধ্বগতি, অর্থাৎ বলা যায় যে প্রতি মন ধান এখন বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1350 টাকা পর্যন্ত। যেহেতু ধানের দাম বাড়তি, যার কারণে এখন নতুন এই চালের দামও বাড়তি। চালের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে কাঠারি ভোগ প্রকারভেদে 65 থেকে 74 টাকা কেজি। জিরাশাইলও একই দামে বিক্রি হচ্ছে। সুবর্ণলতা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজি এবং মোটা জাতের যে স্বর্ণা 5 চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি। এখানকার জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ধানের বাজার ঊর্ধ্বগতির কারণে চালের দাম কিছুটা বেড়েছে। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, যেহেতু সরকার প্রতি কেজি মোটা ধান কিনছেন 36 টাকা কেজি দরে, অর্থাৎ 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন দরে সরকার ধান কিনছেন। অর্থাৎ ধানের দাম বেড়ে যাওয়ার কারণে এর প্রভাব কিছুটা চালের বাজারও পড়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আগামীতে ধানের দাম তেমন বাড়বে না, অর্থাৎ যেহেতু সরকার একটি নির্দিষ্ট দাম দিয়েছেন, খোলা বাজারে এর চাইতে কিছুটা কম দামে ধান বিক্রি হবে বলে তিনি জানিয়েছেন। যেহেতু ধান এবং চালের দাম বাড়ছে যার কারণে ক্রেতা এবং ব্যবসায়ী উভয়রাই ক্ষোভ প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ। নওগাঁয় চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।